হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি হলাম মামনি। আমার বাড়ি পায়রাডাঙ্গাতে। যারা আমায় চেনো তারা তো জানোই, আর যারা চেনো না তাদের জন্য আবারও বলে দিচ্ছি, আমি হলাম মামনি আর আমার বাড়ি পায়রাডাঙ্গাতে। তো কালকের কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ধরো, কালকে আমার এক আত্মীয় মারা গেছিলো, আমার ভাসুর হয়, মাস্তুতো ভাসুর। তো আমার হাজব্যান্ড সেই শ্মশানঘাটে গিয়েছিল, শান্তিপুর শ্মশানঘাটে। তো আমি ওকে বলেছিলাম যে আমি তো ওখানে কোনো দিন যাইনি, তো তুমি ভিডিও কল করে রেকর্ড করে আমাকে দেখিও। তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কাল সারাদিন দুপুরবেলা কেমন করে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই হচ্ছে সেই গামছা পরা ছেলেটা, এই হচ্ছে ওর বাবা মারা গেছে। তো ও হচ্ছে আমার মাস্তুতো ভাসুর, মানে আমার হাজবেন্ডের মাসির ছেলে, কাল মারা গেছে। তো ও হচ্ছে ছেলে, তো ও সমস্ত কাজকর্মগুলো করবে, যেগুলো নিয়ম থাকে, আচার অনুষ্ঠানগুলো থাকে, আচারগুলো থাকে, নিয়মগুলো সেগুলো করবে। আর এই দেখো, আমার হাজব্যান্ড ওখানে গিয়েছিল, যেহেতু আমি হালিশহর ঘাট চিনি। আমার বাবা যখন মারা যায় তখন আমি হালিশহর ঘাটে গিয়েছিলাম, তো ওটা চিনি। শান্তিপুর ঘাটে আজ অবধি কোনো দিনও যাইনি, তাই ওকে বললাম যে একটু ভিডিও করে দেখিও। হোয়াটসঅ্যাপে কল করেছিল, ভিডিও করে দেখিয়েছিল, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা যারা আমার মতো ঘরের থাকো, ঘরের সমস্ত কাজ করো, বাইরে বেরোনো হয় না, এগুলো এসব দেখা হয় না, তাই ভাবলাম তাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট এই জন্যই, আর এমনি কিছু না, অন্য কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, তো এই দেখো শান্তিপুর ঘাটের চারিদিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। এই যে গঙ্গার ঘাটের দিকেও যাচ্ছে, আর আমি এই দেখো দোকানে, আমি দোকান চালাচ্ছি, আর সেই সঙ্গে ওর সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে। কি দারুণ জায়গাটা বলো, চারিদিকটা কি সুন্দর, আকন্দ ফুল গাছ। তো বেশি লং ভিডিও তো করা যাবে না, তাই কেটে কেটে শর্ট করেই তোমাদেরকে দেখানো। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে স্কিপ করে চলে যাবে, এটা তুমি জানি। তবুও যারা হেটার্স আছে তারা চলে যাবে, আর যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, তারা একটু প্লিজ দেখো আর আমাকে লাইক কমেন্ট করো। এই দেখো, আমার হাজব্যান্ড গেছে শ্মশানঘাটে, আর আমি এদিকে বাড়িতে যেহেতু ফল এনে রেখে গেছিলো ঠাকুরকে ফল দিয়ে, তো আমি ওই ফলগুলো আবার ধুয়ে তুলে রেখে দেবো, এই জন্য কলপারে নিয়ে গেলাম। আর সেই সঙ্গে আমাদের আজকে রান্না হবে মাংস, তো মাংসের মশলাগুলোও ধুয়ে নিচ্ছি। সারাদিনে কাজকর্ম তো বড় ব্লগ হয়ে যায়, তো আমি ছোট্ট মিনি ব্লগ কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগে জানিও। এই ফলগুলোও ধুয়ে রেখে দেবো, যেহেতু রাস্তাঘাটের ফল, ধুলোবালি, তারপরে নানা রকম সার ফার দেওয়া হয়, সবাই ধুয়ে নেয়, আমিও তাই ধুয়ে নিলাম, এটা নতুনত্ব কিছু নয়। আমার মেয়ে আপেল খেতে খুব ভালোবাসে, আপেল আনার সঙ্গে সঙ্গে 3টে আপেল এনেছিল, আনার সঙ্গে সঙ্গে 2টো আপেল বসে বসে খেয়ে নিয়েছে। আর এই একটা আপেল আছে, এটা কখন মন হবে খেয়ে নেবে। ও অন্য কোনো ফল পছন্দ করে না, আপেলই পছন্দ করে, আর আমি ওখানে আঙুরটা পছন্দ করি। যাই হোক, ফলগুলো ধুয়ে রেখে দিলাম, আর এই দেখো মাংস রান্না হবে। এই মাংসের মশলাপাতি সব, আর মা এদিকে ভাত, মাছের ঝোল, ডাল, আর হচ্ছে গাছের আমের চাটনি করে রেখেছিল। ওই দেখো দুপুরবেলা শ্মশানঘাট থেকে ফিরছে, তো ফিরে এসে এই যে আমার দোকান, ফিরে এসে যা যা আচার ওগুলো আছে ওগুলো করবে, যা যা নিয়ম আছে। আমি জানি তোমরা এটাও বলবে যে এই ভিডিও শেয়ার করতে হয়, তো কাল আমি এইভাবেই দিনটা কাটিয়েছি, তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। এই যে নিয়মগুলো করতে হয় শ্মশান থেকে আসার পরে, তো এই নিয়মগুলো করছে। তারপরে
তারপর আমি চলে গিয়েছিলাম কমেডি ভিডিও শ্যুট করতে আমাদের বাড়িরই পিছন দিকটা, যেখানে এই আম গাছটা আছে। তো ওখানে বসে আমি কমেডি ভিডিও শ্যুট করি। তো কাল বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে তারপর আমি গিয়েছিলাম এই কমেডি ভিডিও শ্যুট করতে। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য।